রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুঠো খাবার কিভাবে খাবো, আমার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে, আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চিন্তা করতে হয়, তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না, তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণা সৃষ্টি হবে না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে, শিক্ষা মানে শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজে যথেষ্ট। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83টি কিংবা 84টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে, নিজেরাই গবেষণা করবে এবং সে গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে, যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে। আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে, বিভিন্ন যে কাউন্সিলিং এর জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নেই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় নাকি এটা একটা মধ্যম মানের কলেজ, এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয়। আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে, পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে, তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে, তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয়, সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসে তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে, সেই সোর্স আমরা করব। আমরা সাদিক ভাই, ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি, সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই। যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, ছাত্র রাজনীতির চর্চাও হবে, কিন্তু প্রতিহিংসা, বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো থাকবে না। সেজন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না, শুধুমাত্র ক্লাসে লেকচার দেয়া না। বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্যান্য যে দক্ষতাগুলো রয়েছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো প্রডিউস করা। আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব। শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না, গবেষণাই করবে না, শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন, সেই স্কিলগুলা স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে। আপনারা জানেন যে আমাদের যে স্লোগান একাডেমিক বিশ্ববিদ্যালয় বানানোর, একাডেমিক ইনস্টিটিউশন বানানোর স্লোগান, সেটি শুধুমাত্র কোনো রূপকল্প নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতৃত্বে আস্থা রাখুন। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সর্বশেষ আরেকজনকে পরিচয় করে দেব। আমাদের কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান, প্রতিদ্বন্দ্বিতা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের গত 15 বছর কি ভয়াবহ রকম মেন্টাল ট্রমা, শারীরিক নির্যাতন ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছে। আপনারা দেখবেন গত দুই দিন আগে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে আমাদের একজন হিজাবি বোনকে তার ছবিকে বিকৃত করার মাধ্যমে মূলত মানবাধিকার কিংবা মানবাধিকার অনিশ্চিত কিংবা হিজাবোফোবিয়ার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি। আপনি দেখবেন আমরা যখন গণরুম গেস্টরুম নিয়ে কথা বলি, একটা ছেলে যখন ক্যাম্পাসে আসার পরে তার প্রথমেই গেস্টরুমের শিকার হইতে হয়, তার যখন ন্যূনতম কোনো মানবিক অধিকার বলতে কিছু থাকে না, তার যখন হচ্ছে একটা দলের লেজুর বৃত্তি করতে হয়, দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা তাকে একটা সরকারি দলের প্রোগ্রাম করতে হয়, সেই অবস্থায় দাঁড়ায় আসলে তার পড়াশোনার কোনো মুড থাকে না, তার গবেষণার কোনো মুড থাকে না, সে তার নিজের দেশকে সে সার্ভিস দিতে চায় না, সে কন্ট্রিবিউট করতে চায় না। সেই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে একজন নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না, সে হিজাব পরলো না, নিকাব পরলো না, বোরকা পরলো না, জিন্স পরলো, এইটার উপর তাকে হচ্ছে বিচার করা হবে না।
ব্রেদার তাকে বিচার করা হবে তার এক্সিলেন্সের উপর। একজন শিক্ষার্থীকে শিক্ষকরা তার রাজনৈতিক পরিচয় কিংবা আইডিওলজির ভিত্তিতে জাজ করবেন না, তাকে জাজ করবেন তার পড়াশোনা, তার লেখাপড়া, তার গবেষণার মান কিংবা তার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের ক্যান্টিন সমস্যা, আবাসন সংকট, পরিবহন সমস্যা, নানান সমস্যা আমরা জর্জরিত। আমি বলতে চাই আমাদের হাতে হয়তো অনেক বেশি রিসোর্স নাই যে আমরা সব সমস্যার সমাধান আলাদিনের চেরাগের মতো একদিনে করে ফেলবো, তবে আমরা লড়ে যেতে চাই সেই সমস্যার সমাধানে। কারণ এই সমস্যা শুধুমাত্র সমস্যা না, এই প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া আমাদের অধিকার একজন শিক্ষার্থী হিসেবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানবেন আমি একজন সাংস্কৃতিক কর্মী অ্যাজ ওয়েল এজ আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আমি আমার কিছু সাংস্কৃতিক পরিচয় আছে। আমি একজন থিয়েটার আর্টিস্ট, পাশাপাশি আমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মিউজিক ব্যান্ড কাসিদার ফাউন্ডার। এর সাথে সাথে আমি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চারের ঢাকা ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট। আপনাদের কাছে দোয়া চাই এবং আমি শিক্ষার্থীদের কাছে অঙ্গীকার করতে চাই আমি কাজ করে যেতে চাই তাদের জন্য, আমি লড়ে যেতে চাই শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ। মোহাম্মদ শাহিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী, ব্যালট নম্বর 159। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, আমরা আর এ পর্বে যাচ্ছে না, সরাসরি আমাদের সমাপনের দিকে যাব। গতকালকে থেকে কয়েকটি আপডেট জানিয়ে রেখে আমি সাদিক ভাইয়ের দিকে ফরওয়ার্ড করবো ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে, আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়